গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের ক্যালোরিমিতি সেট ওয়ান অঙ্ক দেখাবো। ক্যালোরিমিতি পড়িয়েছিলাম থিওরি, পড়ানোর সময় কিছু অঙ্ক দেখিয়েছিলাম, আজকে আরও কিছু অঙ্ক দেখাবো। তো আমরা ওই ছায়াপ্রকাশনী বই দুয়ারি মজুমদার মাইতি সেই বই থেকে দেখাচ্ছি। তো প্রথমে ধরো একটা সহজ অঙ্ক দেখাই, সাপোজ 3-এর দাগে। অঙ্কটা পড়ে ভালো করে, তারপরে ইউনিটগুলো দেখবে, ডাটাগুলো খাতায় লিখবে, অঙ্কটা অন্তত দুবার পড়বে। আমি পড়ছি অঙ্কটা, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 30 গ্রাম জল আর 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্যালোরিমিটারে ঢাললে 50-এ 30 গ্রাম জলকে 15 ডিগ্রি সেলসিয়াসের একটা ক্যালোরিমিটারে ঢাললে এদের উষ্ণতা হয় 20। তাহলে যখন চূড়ান্ত উষ্ণতা 20 আছে, তাহলে আমরা স্টেপ এগিয়ে নিলে সুবিধা হবে। তাহলে এইভাবে চূড়ান্ত উষ্ণতা, যেটা 50 ডিগ্রি সেলসিয়াস জল আর চূড়ান্ত 20 হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস জল, আর এইটা আছে কি ক্যালোরিমিটার। এই ছিল কত 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে ক্যালোরিমিটার তাপ গ্রহণ করবে আর জল তাপ বর্জন করবে, দুটো সমান হবে। কী বের করতে হবে? ধরা যাক ক্যালোরিমিটারের জলসম, ক্যালোরিমিটারের জলসম হচ্ছে ধরো ডব্লু গ্রাম। ওকে, তাহলে এখানে 15 থেকে 20 ক্যালোরিমিটার কী হয়? সূত্র হবে ডব্লুটি। ডব্লু হচ্ছে আর টি হচ্ছে ডিফারেন্সটা, 20 থেকে 15 বাদ যাবে। আর এখানে এমএসটি, জলের ভর কত দেওয়া আছে? না, জলের ভর দেওয়া আছে ধরো এখানে 30 গ্রাম। ওকে, 30 গ্রাম, তাহলে 30 আপেক্ষিক তাপ ইন্টু টিটা কত? 50 থেকে 20 বাদ দিয়ে দাও, 30 ক্যালোরি। তাহলে কী লিখবো? না, যেহেতু এটা হচ্ছে কিন্তু মানে গৃহীত তাপ। ওকে, এটা গৃহীত তাপ আর এইটা হচ্ছে কিন্তু বর্জ্য তাপ। ওকে, বর্জিত তাপ। তাহলে আমরা কি জানি? যেহেতু ক্যালোরিতে মূলনীতি, না গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ওকে, তাহলে গৃহীত তাপ কত? 5W আর বর্জিত কত? 900। 900 ক্যালোরি। তো ডব্লু হয়ে গেল 180 গ্রাম এককটা। এটা 3-এর দাগে সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, নেক্সট দেখো যে অঙ্কটা করছে সেটা হচ্ছে আমাদের 6-এর দাগে। একটা লোহার সসপ্যানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল আছে, এর সঙ্গে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম। তাহলে 25-এর 100 গ্রাম জল আছে সসপ্যানে, এর সঙ্গে কী করতে হবে? না 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল মেশালে চূড়ান্ত উষ্ণতা হয় 35। তাহলে 25 থেকে 35 হবে আর 60 থেকে 35 হবে। মানে সসপ্যান তাপ গ্রহণ করবে আর জল তাপ বর্জন করবে। ওকে, তাহলে আমরা স্টেপটা এঁকে ফেলি। 6 থেকে ধরো এখানে সসপ্যান প্লাস তাতে জল আছে। ওকে, সসপ্যান প্লাস জল, আর এটা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জল, এটাও জল হবে কত হবে? 35 হবে। আর এটা 20 ডিগ্রি সেলসিয়াসের সসপ্যান, 25। ওকে, তো সসপ্যান জলসম বের করতে হবে ডব্লুটি প্লাস এমএসটি। এটা সসপ্যান আর জল দ্বারা কী তাপ? এটা হচ্ছে গৃহীত তাপ। ওকে, তাহলে এটা ডব্লু প্লাস এমএস টি, টিটা হচ্ছে ডিফারেন্সটা। 25 থেকে 35 বাদ গেলে 10। ওকে, ডব্লু প্লাস এম, জল কত ছিল সসপ্যানে? সসপ্যানে জল ছিল দেখো 100 গ্রাম। জল আপেক্ষিক তাপ হচ্ছে কত? 1। তাহলে 1 ইন্টু 10, তাহলে এটা কত হলো? 10W প্লাস 1000, এত ক্যালোরি হয়ে গেল। ওকে, আবার জল দ্বারা বর্জ্য তাপ, এটা হবে বর্জ্য তাপ, কত হবে? এমএসটি। তো জলের ভর ছিল দেখো, ভর ছিল 50, তাহলে 50 ইন্টু
আপেক্ষিক তাপ 1, ডিফারেন্সটা দেখো 25, ডিফারেন্সটা 60 থেকে 35 বার, তাহলে 1250 ক্যালোরি। এবার যেহেতু আমরা কি জানি না গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, বুঝলে তো? তাহলে গৃহীত তাপ কত? 10W প্লাস 1000, আর বর্জিত কত? 1250। তাহলে 10W হবে আমাদের কত? 1000 বাদ দিলে 250, তা W সমান হয়ে যাবে 25, 25 গ্রাম। সসপ্যান জলসম 25 গ্রাম। জলসম পেয়ে গেছি। আপেক্ষিক তাপ দেওয়া আছে, সসপ্যানটা লোহার তৈরি আর কি, তাহলে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে এখন W সমান তো MS, তাহলে এস বের করতে হবে, W/M। জলসম 25 পেয়ে গেছি, আর লোহার ভর দিয়েছে 238 গ্রাম, বুঝেছো? লোহার ভর মানে প্যানের ভর 238, ভাগ করলে হয়ে যাবে পয়েন্ট, এটা যাবে 0.105 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, আচ্ছা আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি এখানে 7 দাগে, আমাদের বিভিন্ন টাইপের অঙ্ক দেখানোর জন্য 7টা দেখাচ্ছি। বলছে যে দুটি পদার্থে ঘনত্বের রেশিও দেওয়া আছে, আপেক্ষিক তাপের রেশিও দেওয়া আছে, একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত। তাপগ্রাহিতার ফর্মুলা আমরা বলেছি C সমান MS, আর আয়তন আর ঘনত্ব V/D হলে C সমান M সমান কি VDS, তারা তাপগ্রাহিতা হবে C সমান MS সমান VDS, ভলিউম ডেন্সিটি আপেক্ষিক তাপ। একক আয়তনে হলে ভলিউমটা 1 হয়ে যাবে, তখন D/S। তো কী দেওয়া আছে দেখো, তাহলে এখানে দেওয়া আছে ধরো সাপোজ ডেন্সিটি রেশিও D1/D2, আর আপেক্ষিক তাপের রেশিও দেওয়া আছে ধরো S1/S2, 3/10, 7/3 দেওয়া আছে। একক আয়তনে তাপগ্রাহিতা, তাহলে তাপগ্রাহিতা কী হয়? তাপগ্রাহিতা লিখি, তাপগ্রাহিতা হয় ধরো C সমান MS, M মানে ভলিউম ডেন্সিটি S, দেয়ারফর একক আয়তনে তাপগ্রাহিতা, একক আয়তন তাপগ্রাহিতা ভলিউমটা 1 হয়ে যাবে, সেটা হচ্ছে DS। দেয়ারফর একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত হয়ে যাবে কত না, ধরো সাপোজ অনুপাত কত হবে না, ধরো এটা D1/D2 ইন্টু S1/S2, D1/2 3/10 আর 7/3, দ্যাট মিনস 7/10। আবার দেওয়া আছে ভলিউম দেওয়া আছে, V1/V2, ধরো 1:2 ভলিউম দেওয়া আছে। তাপগ্রাহিতার অনুপাত কত? দেওয়ার তাপগ্রাহিতার অনুপাত তখন কী হবে না, এখানে যাবে তাপগ্রাহিতা হয় C, তাহলে C1 ধরো C2, V1/V2, D1/D2, S1/S2। V1/V2 মানে হাফ, আর এই ভ্যালুটা দেওয়া আছে 7/10, দেখো এই যে ভ্যালুটা পুরোটা 7/10, ওকে, 7/10, তাহলে 7/20, ওকে, 7 দাগে। আর এটা খুব ভালো অঙ্ক করছি, আমরা পড়েছিলাম যে ক্যালোরিমিটারের সাহায্যে কীভাবে উচ্চ মানের উষ্ণতা নির্ণয় করা যায়। 9 দাগে অঙ্ক দেখো, ক্যালোরিমিটারের সাহায্যে কীভাবে উচ্চ মানের উষ্ণতা নির্ণয় করা যায় সেইটা আর 9 দাগে সেই অঙ্কটা দেখাচ্ছি। বলছে একটি ফার্নেসের উষ্ণতা মাপার জন্য 80 গ্রাম ভরের একটি প্লাটিনাম বলকে এর মধ্যে রাখা হলো। বলটি ফার্নেসের উষ্ণতা লাভ করার পর একটি পাত্রের 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের মধ্যে দ্রুত ফেলে দেওয়া হলো। জলের টেম্পারেচার বেড়ে কত হলো? 20 হলো। পাত্রে জলসম ও জলের ভর একসঙ্গে দেওয়া হয় 400 গ্রাম। ফার্নেসের উষ্ণতা কত? প্লাটিনাম আপেক্ষিক তাপ।
তাহলে ধরা যাক ফার্নেসের উষ্ণতা হচ্ছে এখানে, ফার্নেস মানে চুল্লি, আমরা যখন পড়িয়েছিলাম বলেছিলাম এই থিওরিটা, আর থিওরি দিয়ে আমি ভেরিফাই করেছিলাম অঙ্কটা। তো যাই হোক, ফার্নেসের উষ্ণতা সেটাই হচ্ছে প্লাটিনাম বলের উষ্ণতা, সেটাই ধরো টি ডিগ্রি সেলসিয়াস ওয়াট। আর কি দেওয়া আছে এখানে না ডব্লু প্লাস এম, এটা একত্রে দেওয়া আছে 400 গ্রাম। আর কি দেওয়া আছে আপেক্ষিক তাপ প্লাটিনামের 0.0365 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এসপিটি দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা স্টেপ এঁকে নিই, তাহলে দেখো তুমি যে ধরো সাপোজ দিস ইজ ফার্নেস বা প্লাটিনাম বল, টেম্পারেচার ছিল টি ডিগ্রি সেলসিয়াস, যে নির্ণয় করতে হবে, এ তাপ বর্জন করবে। আর এখানে কি ছিল প্লাটিনাম বল, আর এখানে তাপ বর্জন করবে এটা পাত্র মানে ক্যালরিমিটার প্লাস জল। এ ছিল 15 ডিগ্রি সেলসিয়াসে 20 হবে, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস এটা হবে কি 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা, তাহলে এখন এখানে সূত্রটা কী হবে, জলসম দেওয়া আছে, তাহলে ডব্লিউটি, তাহলে এখানে 15 থেকে 20-তে এতে কী তাপ না পাত্র আর জল দ্বারা গৃহীত তাপ। ওকে, তাহলে ধরো H1, তাহলে ডব্লু প্লাস এমএস হোল ইন্টু টি, ডব্লুটি প্লাস এমএসটি। ওকে, ডব্লুটি প্লাস এমএসটি, তাহলে এমএসটি, তাহলে ডব্লু প্লাস এমএস হোল ইন্টু টি, তাহলে ডব্লু প্লাস এম ইন্টু 1, টিটা কত এখানে 5, ডিফারেন্সটা 20 থেকে 15 বাদ দিয়ে দাও। আর এইটাই দেওয়া আছে কত 400, তাহলে 400 ইন্টু 5 মানে 2000 ক্যালোরি। দেখো ক্যালোরিমিটার মানে পাত্র, আর জল দ্বারা গৃহীত তাপ হচ্ছে 2000 ক্যালোরি। আর প্লাটিনাম বল দ্বারা কী তাপ বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপ হবে এখানে কত হবে দেখো, ধরো এখানে হবে এমএসটি, তাহলে এম দেওয়া আছে, প্লাটিনাম ভর দেওয়া আছে, এম দেওয়া আছে প্লাটিনাম বলের ভর, এটা ধরো 80 গ্রাম। ওকে, 80 গ্রাম দেওয়া আছে এম। ওকে, তাহলে এম 80, আপেক্ষিক তাপ দেওয়া আছে প্লাটিনামের 0.0365, আর ডিফারেন্সটা কত T-20 ক্যালোরি, এটা বর্জিত তাপ। তাহলে আমরা জানি যেহেতু বর্জিত তাপ সমান গৃহীত তাপ। ওকে, তাহলে এখানে দেখো বর্জিত তাপ কত না 80 ইন্টু 0.0365 T-20, আর দিস ইজ ইকুয়াল টু 2000। ওকে, তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে নেব আমরা, T-20 বেরোবে 684.93, আর টি ইকুয়াল টু বেরোবে 704.93 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা বেরোবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক আর একটা দুটো অঙ্ক করি, আর দুটো অঙ্ক 11-12। ওকে, 11-12 নিউমেরিক্যাল প্রবলেম ক্যালকুলেটর সেট 1-এর আমি অঙ্ক দেখাচ্ছি। সেটার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে তারপরে অঙ্ক আইডিয়া একটা হবে। তো সেট 1-এর 11 আর 12 এই দুটো অঙ্ক আমি দেখাবো। এই দুটো অঙ্ক 11 কী বলছে, একটা আপেক্ষিত দেওয়া আছে তরলের 0.48, তার টেম্পারেচার 25, আর একটা তরলের স্পেসিফিক দেওয়া আছে 0.36, আপেক্ষিক তাপ 10, দুটো মেশালে চূড়ান্ত হচ্ছে 20। ওকে, তাহলে যদি আমরা ছবি এঁকে ফেলি স্টেপটা, তাহলে এরকম হয় যে ধরো 11 দাগে, ধরো প্রথম তরল এইটা, ধরো এটা প্রথম তরল, আর এটা ধরো তার ভর হচ্ছে M1, আপেক্ষিক তাপ হচ্ছে S1, আর টেম্পারেচার কত না এই টেম্পারেচার হচ্ছিল প্রথম তরলে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস,
25°C। ওকে, আর এ তাপ ছাড়বে, আর আরেকটা তরল আছে যে তাপ গ্রহণ করবে, দ্বিতীয় তরল, যার ভর m2, আপেক্ষিক তাপ s2। ওকে, তা দ্বিতীয় তরলের ভর কত দেওয়া আছে, ভর বের করতে হবে। টেম্পারেচার কত, 10, তা চূড়ান্ত হয়েছে কত, 20। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় তরল তাপ গ্রহণ করবে আর এ তাপ বর্জন করবে। তাহলে এখানে গৃহীত তাপ কত, গৃহীত তাপ ধরো H1, তাহলে M1 S1 ডিফারেন্সটা 20 থেকে 10 গেলে 10, আর এখানে বর্জ্য তাপ কত, H2 ধরো সাপোজ, M2 S2 25 থেকে 20 বাদ গেলে 5। ওকে, কী বের করতে হবে, ধরা যাক তরল দুটির ভর যথাক্রমে, ওকে, M1 আর কি M2, আর আপেক্ষিক তাপ দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, এখানে আপেক্ষিক তাপ দেওয়া আছে যে প্রদত্ত S1/S2 দেওয়া আছে 0.48, 0.36। ওকে, এটা দেওয়া আছে। যদি আমরা এটা ক্যালকুলেশন করে দিই, পয়েন্ট তুলে দিই, 12×4 = 48, 12×3 = 36। ওকে, তাহলে আমরা কী লিখব, যেহেতু গৃহীত তাপ সমান কি বর্জিত তাপ, বর্জিত তাপ। ওকে, তাহলে ওর M1 S1 × 10 সমান M2 S2 × 5। তো therefore M1/M2, ওকে, তাহলে কত হবে, M1/M2, ঠিক আছে। M1/M2 কত হবে না, M1/M2 হয়ে যাবে এখানে S2/S1 5/10। দেখো, তাহলে S2/S1 5/10, S2/S1 মানে 3/4 আর 5/10। ওকে, 3/4 দেখে নাও ভালো করে, M1/M2 বের করতে হবে S2/S1 × 5/10। তাহলে S2/S1 12×4 = 48, 12×3 = 36, 5/10। ওকে, 5 2 10, 3/8। তাহলে M1/M2 সমান হয়ে গেল এখানে M1/M2, আচ্ছা, এখানে 10/5। ওকে, 10/5। S1/S2 কত আছে, S1 আচ্ছা 12, 4 8 12, 3, 4/3। তাহলে S2/S1 হচ্ছে 3/4। ওকে, তাহলে 3/4 S2/S1, S2 কত 25°, কার, প্রথম তরলের। আচ্ছা, প্রথম তরলের ভর কত, দ্বিতীয়টার, আচ্ছা 25°। আচ্ছা, এত আপেক্ষিক তাপ এবং এত উষ্ণতা তরলকে, এত আপেক্ষিক তাপ এত উষ্ণতা, 0.36 উষ্ণতা 10, 0.36 উষ্ণতা 10 মানে এটার, আর উষ্ণতা 25। তাহলে M2S2, সরি, এটা M1S1, এটা M2S2। ওকে, এটা হয়ে গেল H1, এটা ধরো ঠিক আছে, প্রথম তরল দ্বিতীয় তরল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ধরলাম H1, ধরলাম, কোনো অসুবিধা নেই, ধরলাম H2, ওই জন্য ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে M2S2, এটা M1S1। ওকে, তাহলে কত হয়ে গেল, দেখো M2S2, তাহলে M1S1 × 5, গৃহীত তাপ কত, তাহলে M2S2 10, M1S1 5। তাহলে ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে M1/M2, তাহলে M1/M2
m1/2 করলে তাহলে হবে s2/s1 10/5, এবার s2/s1 কত 3/4 আর 10/5, ওকে। তাহলে 5 2 যা 2 2 যা, তাহলে 3/2, তাহলে m1/m2 হচ্ছে, দেখো ভালো করে অঙ্ক, তোমাকে অঙ্ক ভালো করে পড়তে হবে। দ্বিতীয় তরলে ভর m2s2 ধরেছি, তাহলে এখানে গৃহীত তাপ এ ঠান্ডা ছিল, আর প্রথম তরলটা ছিল আপেক্ষিক তাপ 0.48 আর টেম্পারেচার ছিল 25। তাহলে উষ্ণ তরল দ্বারা বর্জ্য তাপ আর শীতল তরল দ্বারা গৃহীত তাপ, ওকে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম m1/m2 সমান 3/2। ঠিক আছে, একটা লাস্ট অঙ্ক সেট 1-এর 12 দাগে, এটা দেখো। তামার পাত্রে জলসম দেওয়া আছে 100 গ্রাম, এতে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি জল আছে। তাই এই জলটাকে ফুটাতে হবে, কত সময় লাগবে? একটা বার্নার প্রতি সেকেন্ডে 200 ক্যালোরি তাপ সাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো চলো স্টেপ আমরা দেখে নিই কী আছে। তাহলে 12 দাগে, তাহলে আগে দেখব যে তামার পাত্রে জলটা আছে, সেই জল ফুটতে কত তাপ নিবে, ওকে। তাহলে লিখি, তা তামার পাত্রে জল কোথায় ছিল? তামার পাত্রে জল ছিল এই টেম্পারেচারে, কত না 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এখানে কী ছিল? তামার পাত্র প্লাস জল, ওকে। এ পৌঁছাবে কত 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কী তাপ? গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ হচ্ছে কত? জলসম দেওয়া আছে WT প্লাস MST, তাহলে W প্লাস MS হোল ইন্টু T। তাহলে ভালো করে দেখো তুমি, যেখানে তামার জলসম দেওয়া আছে, এখন আমরা 1 কেজি ভরকে, এই 1 কেজি ভরকে 1000 গ্রাম করে নেব, ওকে। তো তামার জলসম দেওয়া আছে 100, তাহলে 100 প্লাস জলের ভর 1000 গ্রাম ইন্টু টিটা আছে পার্থক্য। 30 থেকে 100 থেকে 30 বাদ দিলে 70, তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে 77,000 ক্যালোরি। এই ক্যালোরি তাপ লাগবে। তাহলে এখন বার্নার, বুনসের বার্নার মানে কত 200 ক্যালোরি তাপ সাপ্লাই করে, তাপ সরবরাহ করে ক সেকেন্ডে? আর তাপ সরবরাহ করে ধরো 1 সেকেন্ডে, ওকে। তাহলে বার্নার কত ক্যালোরি? 77,000 ক্যালোরি তাপ সরবরাহ করতে সময় বেশি লাগবে। তাহলে 1 ক্যালোরির জন্য 1/200, আর এত ক্যালোরির জন্য 77,000/200, 770/385 সেকেন্ড। মিনিট করতে চাও তাহলে 6 মিনিট 25 সেকেন্ড, ওকে। তো আমি ক্যালোরিমিতির সেট 1 অঙ্ক দেখালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও চ্যাপ্টার তাপ সঞ্চালন তার অঙ্ক দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। আর কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টে বলবে। থ্যাংক ইউ।